আর এখনই বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। একদম ভোরের দিকে আর রাতের দিকে একটা শীতের আমেজ কিন্তু এই মুহূর্তে বেড়েছে। আগামী কয়েকদিন কেমন ওয়েদার থাকবে কলকাতায় আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, আগামী কয়েকদিন কলকাতার কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো জুনেলা, নভেম্বর মাস চলছে এবং সকালের দিকে যে কুয়াশা, ভোরের দিকে যে কুয়াশা, সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোতে উবেও যাচ্ছে। আর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে এইরকম যে পশ্চিমী শীতের হাওয়া, এবং সেই কারণেই কিন্তু রাজ্য জুড়ে পারদ কিছুটা নেমে যাচ্ছে। অর্থাৎ কলকাতাতে দেখা যাচ্ছে যে যখন রাতের দিকে এবং একদম ভোরের দিকে সেখানে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কম থাকছে। এখন 17 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে মোটামুটি একদম রাতের দিকে। এবং এখন এই মুহূর্তে যে তাপমাত্রা তা দেখা যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। যেটা বিষয় যে আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে এই আগামী 3-4 দিন অর্থাৎ উইকেন্ডেও কিন্তু শীতের আমেজ থাকবে। অর্থাৎ সেই অর্থে শীত না পড়লেও শীতের যে আমেজ তা কিন্তু অনুভূত হবে এই গোটা রাজ্য জুড়ে। এবং কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি মতো নেমে গিয়েছে, 17 ডিগ্রি সেলসিয়াস মতো থাকছে। এবং একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা যদি তুমি দেখো তাহলে সেক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুব বেশি হলে 28 ডিগ্রি হচ্ছে, এখন এই সকালের দিকে 20 ডিগ্রি সেলসিয়াস। একেবারে। আর এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখছি। উত্তরবঙ্গেও একটা শীতের আমেজ রয়েছে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি কম। আগামী কয়েকদিন একই থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের পাশাপাশি একটু আমরা বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে একটু নজর রাখি, কারণ রাজ্য জুড়ে একটা শীতের আমেজ এই মুহূর্তে চলছে। আজকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। আর শুধু বাঁকুড়া নয়, পুরুলিয়ার দিকেও যদি নজর রাখি, পুরুলিয়াতেও কিন্তু শীতের আমেজ, সেখানে কাঁপছে পুরুলিয়া। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত, আর পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ। প্রথমেই ইন্দ্রজিতের কাছে পুরুলিয়ার একটু আপডেট নেব, কারণ পুরুলিয়াতে এই মুহূর্তে কাঁপছে, শীতের আমেজে কাঁপছে পুরুলিয়া। সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। কি বলছেন সেখানকার মানুষজন, কেমন চলছে সকালের আবহাওয়াটা, কেমন রয়েছে? দেখো জুনিলা, একেবারেই গত কয়েকদিন ধরে তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রির কাছাকাছি। এবং এই 15 ডিগ্রি তাপমাত্রার কারণেই সকালবেলায় এবং সন্ধ্যের পর থেকে যে শীতের আমেজ, সেই শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যেটা দেখি একেবারেই শীতের সকালের চেনা ছবি। একেবারেই সকালবেলায় চায়ের দোকানে একটু আড্ডা এবং একটু গরম চায়ে চুমুক, অন্যদিকে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া। শীতের সকালে সঙ্গী, জ্যাকেট, সোয়েটার, মাফলার, ফলে শীতের আমেজ জেলা জুড়ে রয়েছে এবং এই শীতকে উপভোগ করছে পুরুলিয়ায়। শীতের আমেজ রয়েছে, সেই ছবি আমরা যেমনটা জানলাম ইন্দ্রজিতের কাছ থেকে। একটু বাঁকুড়ার দিকে এবার নজর রাখি, কারণ রাজ্য জুড়ে শীতের আমেজ যেমনটা আপনাদের বলছিলাম। বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি। আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত আরো বিস্তারিত বলবে। প্রিয়ব্রত, বাঁকুড়াতে আজকে সকাল থেকে কি ছবি? দেখো, সকালবেলা থেকে কিন্তু যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন তারা কিন্তু মাফলার, টুপি, সোয়েটার পরে বেরোচ্ছেন। এবং যারা দেখা যাচ্ছে যে শীতের চেনার ছবি, রাস্তার ধারে আগুন পুড়িয়ে নেওয়ার যে ছবি শীতের সকালে দেখা যায়, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। মূলত শীতের যে সকালবেলা এবং রাত্রেবেলায় কিন্তু তাপমাত্রার পারদ হঠাৎ করে নেমে যাচ্ছে, এবং সেই কারণে কিন্তু শীত অনুভূত হচ্ছে প্রচুর পরিমাণে। মানুষজন যারা রাস্তায় বেরোচ্ছেন তারা কিন্তু প্রোটেকশন নিয়ে বেরোচ্ছেন। এই যে শৈত্যপ্রবাহ কিন্তু হঠাৎ করেই পড়ে গেছে। গত এক সপ্তাহ আগে পর্যন্ত ঠান্ডা একেবারে ছিলই না বলা চলে। সেই ঠান্ডা কিন্তু হঠাৎ করে পড়ে যাওয়াতে তাপমাত্রার পারদ একদম খুব তাড়াতাড়ি নিম্নমুখী হওয়াতেই কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। অন্যদিকে যারা পর্যটককে ভালোবাসে, যারা ঘুরতে ভালোবাসে, তারা কিন্তু ইতিমধ্যেই বাঁকুড়ার যে হোটেলগুলি রয়েছে সেগুলো বুকিং শুরু হয়ে গেছে। বিভিন্ন পর্যটন একেবারে বোঝা যাচ্ছে যে বাঁকুড়া, পুরুলিয়া দু জেলাতে কিন্তু একেবারে শীতের আমেজ। ইতিমধ্যেই সেখানকার এলাকার বাসিন্দারা তারা গরম পোশাক, সোয়েটার, মাফলার বার করে ফেলেছেন। সকাল সকাল চায়ের দোকানেও কিন্তু ভিড় জমেছে।